শিল্পীকে প্রয়োজনই নেই, প্রয়োজন ছাড়া কাউকে নেই। আমার এমনও দিন গেছে একদিনে 7-8 ছবির শুটিং করেছি এই এফডিসি। কোন ছবিতে আয় হয়েছে বলুন? দরদে 1 কোটি টাকার উপরে লস। আমরা যখন সিনেমায় অভিনয় প্রথম করেছি তখন 100, 150, 200 সিনেমা হতো। বাংলাদেশে তো সিনেমাই হচ্ছে না ভাই। বাংলাদেশে কিন্তু সিনেমা হল আছে। সেদিন ময়মনসিংহ গিয়েছিলাম, 6টা সিনেমা হল ছিল, সব ভেঙে মার্কেট করেছে। সিনেমা চলবে কোথায়? আর সিনেমা হচ্ছে না তো। না, এটা দায় কারো নাই। গল্পে যাকে ডিমান্ড করে তাকেই নেবে, যাকে যাকে প্রয়োজন, গল্পের খাতিরে যাকে দরকার। যেমন এই ছবিতে আমাকে গল্পের প্রয়োজনে আমাকে নিয়েছে, সেরকম শিল্পীকে প্রয়োজনই নেই, প্রয়োজন ছাড়া কাউকে নেয়। কিছুই বলার নেই, সবই কপাল। কারণ হলো বাংলাদেশের সিনেমা হলেই নেই। যে 1200-1300 সিনেমা হল ছিল, সেখানে এখন 70টা 80টা। আয় কোন ছবিতে আয় হয়েছে বলুন? দরদে 1 কোটি টাকার উপরে লস। সিনেমা চলে না। সাকিব খানই হোক আর যেই হোক, দর্শক হলে টাকা উঠতে হবে তো। বছরে একটা ছবি হলেই হবে? আমরা যখন সিনেমায় অভিনয় প্রথম করেছি তখন 100, 150, 200 সিনেমা হতো বছরে। আর এখন বছরে একটা দুইটা ছবি থেকে দেশ চলবে, সিনেমা চলবে, ইন্ডাস্ট্রি বাঁচবে না। আমি বলি, বাংলাদেশের মানুষকে বলি, আপনারা বেশি করে বাংলাদেশের সিনেমা দেখুন, তাহলেই সিনেমা হবে, না হলে হবে না, এটা ধ্বংস হয়ে যাবে। সামনে কি হয় বলা মুশকিল। হ্যাঁ, মিস করি তো অবশ্যই আগের সেই কাজ। আমার এমনও দিন গেছে একদিনে 7-8 ছবির শুটিং করেছি এই এফডিসিতে। এখন তো নাই, শেষ। হ্যাঁ, যতদিন বেঁচে আছি অভিনয় থাকবো, আল্লাহ করবো। আল্লাহর ডাক আসলে চলে যাব। আমি বার্তা দিচ্ছি যে আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি। আপনারা সবাই বাংলা ছায়াছবি দেখেন। এই ছবিটা যাতে, ছবির জগৎটা যাতে আবার মুভ করে, আবার এগিয়ে আসে, সেই চেষ্টা আপনারাও করবেন, আমরা তো করেই যাচ্ছি।